হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারছি না, তবে সবাই আমাকে এত পরিমাণে ভালোবাসে আমি কখনোই বুঝতে পারিনি। আমার কাছের মানুষগুলো বা আমার ফ্রেন্ড আমাকে টেক্সট করে বা আমার বাসায় এসে জিজ্ঞেস করছিল আমি কেন ভিডিও আপলোড করছি না, আমার কি কিছু হয়েছে নাকি বা কেউ আমাকে কিছু বলেছে নাকি। আসলে তেমন কোনো বিষয়ই না। আসলে আমার পরিবারের মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি সাপোর্ট করে। তারা সবসময় চায় আমি তাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেই। আমি অসুস্থ থাকার কারণে সেটা আর হয়ে ওঠেনি, তবে এখন থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আপলোড করার জন্য। এটা ছিল ঈদের দুদিন পরের ভিডিও, নানু বাসায় যাওয়ার ব্লগ, তবে এডিট করে ছাড়া হয়নি, তাই আজকে ভাবলাম এটা দিয়েই শুরু করি। আমার নানু ঈদের দিন থেকে ঈদের পর দিন অনেক বেশি এক্সাইটেড থাকে, কারণ তারা জানে ঈদের পরের দিন আমরা সবাই যাব। তবে এবার আমাদের কিছুটা দেরি হয়েছিল। আমার আব্বু আম্মু অনেক আগে চলে গিয়েছিল, শুধু আমি আর আমার হাজবেন্ড কিছুদিন পরে গিয়েছিলাম। আমরা হঠাৎ করে প্ল্যান করে রাতে 9টার দিকে রওনা দিয়েছিলাম। যেতে যেতে প্রায় 10টা বেজে গিয়েছিল। আর ওইখানে গিয়ে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না, আর আমি সবসময় এটা ভুলে যাই। দেন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভাই বোনেরা বসেছিল, আর এইদিকে আমার আম্মু খালামুনি তারা রান্না বান্না করছিল। আর আমার হাজবেন্ড যেহেতু ঘুমাচ্ছিল, তাই ওকে আর ডিস্টার্ব না করে আমরা বের হয়ে যাই বাইরে ঘোরাঘুরির জন্য। এই যে ইনি হচ্ছেন আমার মামাতো ভাই, ও আমাকে ফুলগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিল, আর আমি তাকে বলছিলাম যে আর নেওয়া দরকার নেই, বাট সে আমাকে দিবেই। ও আরেকটা কথা বলি, আমার নানু বাসার মধ্যে আমি বড় আর বাকি যারা আছে সবাই আমার থেকে ছোট। তবে এই বিষয়টা আমার মাঝে মাঝে অনেক বোরিং লাগে যে আমি কেন ওদের থেকে বড় আর ওরাই কেন আমার থেকে ছোট, সেম এজ কেন হলো না। বাট তখন আমাকে সবাই অনেক বোঝায় যে আমি বড় হওয়ার কারণেই আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে। কিছুদিন আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই গাছটাতে শুধু আমের ফুল ধরেছিল, বাট এবার এসে দেখি গাছে অনেক বড় বড় আমও হয়েছে। এখানে কোনো মানুষ ছিল না, তাই আমরা অনেকগুলো পেরেও নিয়েছিলাম। দেন বাড়ি থেকে এসে দেখি আমার হাজব্যান্ড উঠে গিয়েছিল এবং সে আমাকে বলছিল আমি কেন তাকে রেখে বাইরে চলে গিয়েছিলাম, এবং সে আমার সাথে কিছুটা রাগও করেছিল, বাট আমি একটু হাসি দিলেই সে গলে যায় আর রাগ করেনি পরে। আমি তো রাগ ভাঙানোর জন্য তাকে বলছিলাম দেখো আমি সকালে উঠে তোমার জন্য কত পিঠা বানাইছি, বাট সে জানে আমি তার জন্য কখনোই পিঠা বানাইনি আর বানাতে পারিও না। দেন খাওয়া দাওয়া শেষ করে আমার মামা আর সে বাহিরে আমাদের পুকুরে যায় মাছ ধরার জন্য, আর আমরা এদিকে অনেক দুষ্টামি করছিলাম, ফানি ভিডিও বানাচ্ছিলাম। ও আরেকটা কথা, এখানে অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, বাট সেগুলো কিভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে যায় সেটা আমি নিজেও জানি না। দেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। আমার হাতে যেহেতু প্রবলেম হয়েছিল তাই আমার আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আমার মামা নানা আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। দেন গল্প করা শেষ করে আমরা যেহেতু বাইরে যাব তাই আমিও রেডি হচ্ছিলাম, আর এইদিকে আমার বোনকে সেও রেডি করিয়ে দিচ্ছিল, সে সাজিয়ে দিচ্ছিল। শুধু আমার বোনকে না, আমার মামাতো ভাইকেও সে সাজিয়ে দিচ্ছিল। তার এই কাজগুলো দেখে সবাই অনেক হাসাহাসি করছিল, অনেক মজা করছিল এগুলো নিয়ে। এদিকে সাজুগুজু শেষ করতে করতে আমার আম্মু আমাদের জন্য দই আর মিষ্টি নিয়ে আসে, আর দই আর মিষ্টি আমার অনেক বেশি পছন্দ। এগুলো খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাহিরে বের হয়ে যাই ঘোরাঘুরির জন্য। এখানে অনেক ভিডিওই তো বললাম যে নেওয়া হয়েছিল, বাট সেগুলো কিভাবে ডিলিট হয়ে যায় আমি তা নিজেও জানি না। দেন আমরা বাইরে এসে ও আর আমি একটু ভিডিও করছিলাম, বাট সে অনেক দুষ্টামি করা আমার সাথে। সবসময় আমার ফেসের সামনে ক্যামেরা নিয়ে আসে, এভাবে ফেসের সামনে ক্যামেরা ধরলে নাকি অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও হয়, মানে ওর সব আজগুবি কথাবার্তা আমাকে শুনতে হবে, মানতে হবে। বাই দ্য ওয়ে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, চারিদিকে লেক ছিল আর মাঝখানে এরকম একটা জায়গা ছিল, মানে অনেকটাই সুন্দর ছিল। আশেপাশে একেবারে মানুষজন ছিল না, আর ও এদিকে ঢিল দিয়ে আম পাড়ার চেষ্টা করছিল, বাট সে পারেনি। ছোট ছোট আম পড়েছিল, বাট বড়গুলো পড়েনি। থেকে বাড়ি ফেরার পথে আমার হাজবেন্ডের বন্ধুর সাথে দেখা হয়েছিল। কেউ কিছু মনে করবে না, বাট এটাই সত্য। দেখে তাদের দুজনের কত মিল, দেখে মনে হচ্ছিল সে যেন তার হারানো বন্ধুকে ফিরে পেয়েছে। ও আরেকটা কথা, এটা কিন্তু আমি জাস্ট ফান করে বলেছি, কেউ সিরিয়াসলি নেবেন না, আর যে সিরিয়াসলি নেবেন এটা তাকেই বলেছি। তো এখান থেকে আসার পরে আমাদের সালামির পর্ব শুরু হয়ে যায়। আমরা এক এক করে সবার কাছ থেকে সালামি নিচ্ছিলাম, তবে আমার ছোট মামা আমাকে অনেকগুলো সালামি দেয়। দেন সালামির পর্ব শেষ করে আমরা বের হয়ে যাই বাসায় আসার জন্য। এখন আমার আব্বু আম্মুও চলে আসবে আমাদের সাথে, অ্যান্ড সবাই আমাদেরকে বিদায় দিচ্ছিল। ও আরেকটা কথা, আমার ভয়েসটা এরকম লাগছে কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, তাই এরকম ভয়েসটা লাগছিল, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।